নিজের কলোনিতে এত সুন্দর একটা পার্ক আছে এটা তো আমি জানতাম না, শুনেছিলাম পার্কের কথা, বাট যাওয়া হয় না। আমরা এত বড় বড় মানুষটা পার্কে গিয়ে কি করব? তো আমার আপু ছেলে মেয়েদেরকে নিয়ে আজকে পার্কে আসলাম, তা নিয়ে থাকবে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা চলে এসেছি হলো ইস্ট কলোনিতে যে শিশু পার্কটা দিয়েছে ওটা তো চলে এসেছি। এটা হলো রাস্তার এই সাইডে যে মাদ্রাসার যে রোডটা আছে ওখানে ওই ইস্ট কলোনিতে দিয়েছে। অনেক বড় একটা স্পেস নিয়ে শিশু পার্ক বানিয়েছে। আমি মনে করছিলাম দুই একটা কিডস জোন থাকবে, মানে বাচ্চাদের খেলার ইয়াগুলা আর থাকবে না এটা ভেবেছিলাম, কিন্তু আমার ধারণা পুরাই ভুল। এত বড় বানিয়েছে, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। শিশু পার্কেও মানে এতগুলো মানে রাইড নেয় যেটা এই ইস্ট কলোনিতে আছে। তো এটা কিন্তু ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না, আর আমাদের বাসা থেকে তো একবারে কাছে ছিল, রাস্তার এপার ওপার। আর এখন আমরা নয়াবাজার থেকে এসেছি, গাড়ি ভাড়া এক গাদা দ্বিগুণ আর গাড়ি ভাড়া দিয়ে এসেছি। আর যখন বাসার সামনে ছিল তখন যেতামও না। আমার আপুরা আসছে এবছর, আর এর আগে আসছে যখন তখন হয়ও নাই শিশু পার্কটা। যখন হয়েছে তখন বলতে গেলে ওরা আসেও নেই, আর যখন ওরা আসছে তখন অলরেডি আমরা পোর্ট কলোনি ছেড়ে চলে গেছি। তো আর পোর্ট কলোনিতে যে কত সুযোগ সুবিধা এটা একমাত্র পোর্ট কলোনি মানুষটা ছাড়া আর কেউ জানবে না। যারা বন্দরে থাকে তারা একমাত্র জানে এই যে কত ফ্যাসিলিটি। বাচ্চা কাচ্চা মোবাইলে আসক্ত হওয়ার থেকে এই যে বিকালবেলায় যে বাসায় বন্দি থাকে, প্রাইভেট বাসাগুলোতে হলো বাচ্চা কাচ্চারা বাসায় বন্দি থাকে, হয় টিভি দেখো না হলে মোবাইলে বসে বসে রিলস দেখো, গেমস দেখো, এগুলি ছাড়াই ওদের জীবন চলে যায়। আর এখানে আর আমাদের কলোনিতে কি সুন্দর বাইরে খেলার মতন কত কিছু আছে। আর আমাদের কলোনিতে দেখলাম যে এখন কিডস জোনও বানিয়েছে। এখানে অনেকগুলো রাইড ছিল, অনেক মানুষজন, আর দেখলাম কিছু বড় বড় মেয়েরাও এসেছে। ওরা এই ঘোড়াগুলোতে চড়ে মজা পায়নি। তো আমার আপু ছেলে মেয়েগুলোকে বসাইছি অনেক কষ্ট করে। আরও কিছু বাচ্চা কাচ্চারা চড়তেছিল, ওরা নেমে তারপর ওদেরকে বসতে দিয়েছে। তো ওদের কাছে এগুলিতে তেমন একটা ভালো লাগে না, ওদের কাছে শুধু স্লিপারগুলো চড়তে বেশি ভালো লাগে। ওরা স্লিপারগুলো চড়ছে, ওটা কমপক্ষে 2-3টাও করে দিচ্ছে বাচ্চাদের জন্য। তারপরে হলো এখানে দোলনা চড়বে, দোলনাগুলোও ফ্রি পায় নাই। এই যে 6-7-এ পড়ে, 8-9-এ পড়ে এত বড় বড় মেয়েগুলো দোলনাগুলো চড়তেছে। এগুলি না চড়াই ভালো, ওরা তো অন্তত ছোট বাচ্চাগুলোকে একটু দিতে পারে। তো ওদেরকে বলার পর দেখি যে সরে গেছে, পরে আমরা ওদেরকে দোলনা চড়াইছি। ওরা দোলনা থেকেও বেশি হলে স্লিপারগুলোতে চড়তে মজা পায় আর কি। আসলে কলোনির মায়া কেউ ছাড়তে পারে না। আমাদের আবার পুরান বাসার সামনে দিয়ে আসছি, এত খারাপ লাগতেছিল কলোনির দিকে। এখন কলোনি থাকলে কি সুন্দর ফ্রিতে কতবার যাইতে পারতাম, আমরা খুব তাড়াতাড়ি চলে আসতে পারতাম। আমরা কিন্তু আস্তে আস্তে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে, 6টার পর কিন্তু বন্ধ করে দেয়। যে মাগরিবে আজান দিচ্ছে সে বাঁশি বাজিয়ে ওনারা বের করে তালা লাগিয়ে দেয়, আবার বিকাল থেকে খুলে। আমার কাছে ভালোই লেগেছে, এখানে দূরে থেকেও মানুষ এসে কিন্তু ঘোরাঘুরি করতে পারে। আর আমাদের কলোনিটা এত বড় যে বাইরে থেকে কি মানুষ আসবে, সব কলোনি মানুষরা, ইস্ট কলোনি, হাই স্কুল কলোনি, অফিসার্স কলোনি মানুষরাই বেশি থাকে। তো আমরা পোর্ট কলোনি মানুষটাও থাকে। আমরা হলাম পোর্ট কলোনিতে ছিলাম আর কি, রাস্তার এপার ওপার। আর আগে জানলে তো আমরা যদি কলোনিতে থাকতাম এখন তো ওদের জন্য প্রতিদিন ওরা আসতে পারতো, বিকালবেলায় এসে এখানে চড়তে পারতো, ওদেরও ভালো লাগতো। কারণ বাসার মধ্যে বসে থাকতে বোর লাগে। এখন যেখানে আসছি সেখানে পুরাই বন্দি, কোনো বের হইতে পারে না। ওরা এই স্লিপারগুলোতে চড়তে বেশি মজা পায়, ওরা সবগুলোতে চড়াইছি ওদেরকে যতগুলো ছিল। এটা একটু বড়, এটা অনেক বড় করে করছে, আমার কাছে এটাও অনেক ভালো লেগেছে। এখানে প্রত্যেকটা রাইডে চড়ছে ওরা, মোটামুটি সবগুলোতে চড়াইছি ওদেরকে আমি। ওদের কাছে অনেক ভালো লাগছে। আসলে বাচ্চা কাচ্চাদের মাইন্ড ফ্রেশ হয় এখানে চললে, খেললে দিলে টাইমও চলে যায়। তো আমরা এখানে দেখলাম যে গার্জিয়ানরাও এসে দাঁড়িয়েছিল, ছোট ছোট বাচ্চা কতগুলো কানছে। এই ঘোড়াটাকে পর আমার ভাগিনাকেও বসাইছি, ও চড়বে এটাতে। ও সবগুলোতে প্রায় চড়ছে, আমার আপুর মেয়েদেরকেও সবগুলোতে চড়াইছি। তো আমাদের কাছে খুব ভালো লাগছে। এটাতে চড়াইতে একটু কষ্ট হয়ে যায়, ধরে রাখতে হয়, পুরো হাত ব্যথা হয়ে যায়। তো এটা এক সাইড ইয়া করলে আরেক সাইড উঠে, এটার নাম কি আসলে আমি ঠিক জানি না, বাট এটাকেও চড়াইছি। ওরা এটাতেও মজা পায় না, ওরা কোনোগুলোতে তেমন একটা মজা পায় না, বাট ওদের কাছে খুব ভালো লাগছে, সবগুলোতে চড়ছে ওরা। কারণ তারপরে হলো আমার ভাগিনা দোলনা চড়বে, একটা দোলনা খালি হয়েছে, আমার ভাগিনা এখানে চড়তেছিল, তো ওকে কিছুক্ষণ চড়াইছি। তো এরপরে হলো বাঁশি বাজানো শুরু করে দিচ্ছে, প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো এদের ফার্স্টে এটাতে চড়বে না, পরে বসে না চড়বে, পিছিয়ে একটা ওদের বয়সী ছিল, তো ওদের সাথে একসাথে সুন্দর করে বসে চড়তেছিল। তারপরে হলো এই ঘোড়া টাইপের এটাতে বসবে, তো দোনো বোনকে 2 সাইড দিয়ে বসায় এটাও চড়াচ্ছিলাম। প্রত্যেকটা রাইডে আমি চড়াইছি যতটুকু পারছি, মানুষদেরকে বলছি একটু সরে যাতে ওদেরকে একটু চড়ার সুযোগ করে দেয়। কারণ আমরা তো এখানে সবসময় থাকবো না, কারণ এখানে হলো সবগুলো হলো কলোনির মানুষরাই, আমরা তো কলোনির বাইরে থেকে চলে আসছি। এটা শুনতে বলতে যে কি পরিমাণে কষ্ট লাগে, বুক ফেটে যায়। কারণ সারা জীবন কলোনিতে ছিলাম, এত সুন্দর সুন্দর রাইড করতেছে, শিশু পার্ক বানাচ্ছে, আবার আমাদের কলোনির ভিতরেও কিন্তু বানাবে। 11 নম্বরে দেখলাম যে প্রিপারেশন নিচ্ছে, এত সুন্দর করতেছে কলোনি, এত আপডেট করতেছে। আর এখন কলোনিতে থাকতে পারতেছি না, এই দুঃখ কাকে বলবো। কত মানুষকে বলেছে এটা বাসার ব্যবস্থা করে দিতে, কেউ করতে পারে না, সবাই শুধু মুখে মুখে বড় বড় কথা বলতে
বলতে পারে, লেকচার মারতে পারে, দিন শেষে কেউ হেল্প করতে আগায় আসে না, বুঝছেন। তো দিন শেষে শুধু নিজের আপন মানুষটা ছাড়া আর কেউ হেল্প করে না। যাই হোক, দেখেন পার্ক পুরো নিট অ্যান্ড ক্লিন করে ফেলছে, সবাইকে বের করে ফেলছে, সন্দেহ হয়ে যাচ্ছে। তো আমরাও চলে যাচ্ছি। আজকের ভিডিও এ পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।